আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই জুমার নামাজ পড়ার নিয়ম এবং জুমার দিনের আমলসমূহ। জুমার নামাজটি আপনারা সহজে কীভাবে পড়তে পারবেন এবং জুমার নামাজে বিশেষ কিছু আমল রয়েছে। এই বিশেষ আমলগুলা কি, যে আমলগুলো করলে আপনার জীবনের 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার এমন অবস্থা তৈরি হবে যা চাইবেন তাই আল্লাহ কবুল করবে এবং আপনার জীবনের এক জুমা থেকে আরেক জুমা, এক বছর থেকে আরেক বছর গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। সেই আমলগুলো সম্পর্কে আমরা জানব। তো দর্শক, এই যে রমজান মাস চলে আসছে, রমজান মাসে আজকে তৃতীয় জুমা। এই তৃতীয় জুমাটি অবশ্যই আপনারা মিস করবেন না। তো দর্শক, আজকে দেখাই দিচ্ছি জুমার নামাজ পড়ার নিয়ম এবং জুমার দিনের আমলসমূহ। জুমার নামাজের নিয়ম, প্রশ্ন উত্তর। জুমার নামাজ কবে? শুক্রবার দিন। জুমার নামাজ পড়া কি? জুমার নামাজ পড়া ফরজ, কেউ ওয়াজিব বলেছেন। এই নামাজ কত রাকাত? উত্তর, জুমার নামাজ 10 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কাবলাল জুমা, অতঃপর 2 রাকাত ফরজ, অতঃপর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদাল জুমা। তবে আগে পরে বিভিন্ন নফল নামাজ রয়েছে যেগুলো পড়া উত্তম ও সওয়াবের কাজ, যেমন 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ ইত্যাদি। এই নামাজ কখন পড়তে হয়? এই নামাজ জোহরের ওয়াক্তে পড়তে হয়। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়া যাবে, তবে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়া উত্তম। এই নামাজের নিয়ত কি? আমি এই ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। জুমার খুতবা কয়টি? 2টি। জুমার খুতবা কখন দিতে হয়? নামাজের পূর্বে। জুমার নামাজ পড়তে না পারলে কি করব? জোহরের নামাজ আদায় করে নেবেন। খুতবার সময় দান বাক্স চালানো যাবে কি না? না, জায়েজ নেই। মহিলাদের ওপর জুমার নামাজ ওয়াজিব কিনা? না, ওয়াজিব না। এই দিনে গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা কি? সুন্নত। তো 2 রাকাত জুমার নামাজ পড়ার নিয়মটি আমরা এখন বলে দিচ্ছি। জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি? প্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা। নামাজ পড়ার পর বসে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করার চেষ্টা করবেন। অতঃপর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন, তা মনোযোগ সহকারে শুনবেন। অতঃপর ইমাম আরবিতে 2টি খুতবা দিবেন, আর এই খুতবার সময় কোনো কথাবার্তা বলা যাবে না। এরপর 2 রাকাত জুমার নামাজ ইমামের পিছনে আদায় করবেন। 4 রাকাত বাদুল জুমা পড়বেন এবং সম্ভব হলে 2 রাকাত সুন্নত ও নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। জুমার দিনের আমলসমূহ। যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে, ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায়, এরপর মসজিদের জন্য বের হয়, 2 জনের মাঝে পার্থক্য না করে, এরপর যত সম্ভব নামাজ আদায় করে, অতঃপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে, তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগীরা গুনাহসমূহকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সহিহুল বুখারী। যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ তৌফিক হয় আদায় করে, অতঃপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার 10 দিনের সগীরা গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। রাওয়াহুল মুসলিম। যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে মসজিদে নামাজ আদায় করতে যায়, সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায়, সে একটি গাভী সদকা করার সওয়াব পায়। যে ব্যক্তি তৃতীয়জন হিসাবে যায়, সে একটি শিংওয়ালা মেষ কুরবানি করার সওয়াব পায়। যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায়, সে একটি মুরগি সদকা করার সওয়াব পায়। পঞ্চমজন হিসাবে যায়, সে একটি ডিম সদকা করার সওয়াব পায়। অতঃপর যখন ইমাম সাহেব বের হয়ে আসেন, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকেন। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি জুমার দিন ভালোমতো গোসল করে, বাহনে আরোহণ না করে, আগে বাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে, অনর্থক কথাবার্তা না বলে, তার প্রতি পদক্ষেপের জন্য 1 বছরের নফল ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। যে ব্যক্তি জুমার দিনে 6টি কাজ করবে, সে জুমার নামাজ যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। উক্ত 6টি কাজ হলো: জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা, 2 ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া, মহিলারা জোহর নামাজ পড়া,
3 পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 4 ইমামের সাহেবের নিকটে বসা অর্থাৎ যত দূর সম্ভব সামনের কাতারে বসা, 5 মনোযোগ সহকারে খুতবা শোনা, 6 খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। সহিহ ইবনে খুজাইমাহ। এছাড়াও জুমার দিন আরও কিছু আমল করা সুন্নত, যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা, আতর লাগানো, সূরা কাফ তেলাওয়াত করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, সলাতুত তাসবিহ পড়া, 2 খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা, পুরুষ ও মহিলা সকলের জন্য আসর নামাজের পর নিজ স্থানে বসে নিচের দুরূদটি 80 বার পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বর্ণিত দুরূদ শরীফটির ফজিলত এই যে আমলকারীর আমল নামায় 80 বছরের ইবাদত বন্দিগির সওয়াব লেখা হয় এবং তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে 70 বা নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আয়াতুল কুরসি। তা আয়াতুল কুরসিটি আমরা একটু তেলাওয়াত করে দিচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসিটি আমরা বাংলাতে এই জায়গার মধ্যে উচ্চারণ করে দিয়েছি, আপনারা বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি যুবক কলিজার টুকরা ভাইদেরকে এবং মুরব্বী বাবাদেরকে এই রমজান মাসে 3য় জুমা অর্থাৎ জুমার নামাজ আদায় করা তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।